সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমি হরিপুর তিস্তা ব্রিজ সম্পর্কে এখন বিস্তর আলোচনা করব। ব্রিজের সর্বশেষ আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমি এখন আছি হরিপুর তিস্তা ব্রিজের হরিপুর অংশের পূর্ব দিকে আছি। এর আগে আমরা পশ্চিম দিকের অনেক ভিডিও আপনাদের দেখাচ্ছি। পূর্ব দিকে আমি নৌকা থেকে এখন দেখানোর চেষ্টা করতেছি। হরিপুর তিস্তা ব্রিজের পেছনের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আর বলে রাখি, হরিপুর তিস্তা ব্রিজ ডেট নিয়ে উদ্বোধন নিয়ে বিভিন্ন নাটকীয়তার পর সর্বশেষ ডেট স্থানীয় সরকারি প্রকৌশলী মন্ত্রণালয় থেকে, সেটি 25শে আগস্ট তারিখ ঘোষণা করা হয়েছে। 25শে আগস্ট উদ্বোধন করা হবে। সেদিন আমরা সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করব। সেই লাইভ দেখার জন্য আপনারা সুন্দরগঞ্জ পেজ ফলো দিয়ে সুন্দরগঞ্জ পেজের পাশে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি সুন্দরগঞ্জের আশেপাশে এবং হরিপুর ব্রিজের সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ আপডেট নিয়ে সবসময় হাজির হওয়ার চেষ্টা করি। আপনারা জানিয়ে থাকবেন, আমরা শুরু থেকে হরিপুর ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলের প্রত্যাশা ছিল, জানার ইচ্ছা ছিল, আপনাদের জানার ইচ্ছা থেকে, প্রত্যাশা থেকে আমরা সবসময় চেষ্টা করি হরিপুর ব্রিজের আপডেট নিয়ে হাজির হওয়ার জন্য। আপনাদের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষার সেই হরিপুর ব্রিজ আজ সম্পূর্ণ শতভাগ কাজ শেষ, উদ্বোধনের অপেক্ষায় আছে। শুধুমাত্র উদ্বোধনের পালা। উদ্বোধনের জন্য আমরা প্রহর গুনতেছি। উদ্বোধন হলেই দুই পারে মানুষের স্বপ্ন পূরণ হবে এবং সুন্দরগঞ্জের বুকে এত বড় একটা যে ব্রিজ হবে, সেটি কেউ কখনো কল্পনাও করেনি। সেটি বাস্তবে রূপ নিয়েছে। সুন্দরগঞ্জের বুকে এত সুন্দর দর্শনীয় স্থান এবং ব্রিজটা ঘোরার মতো, তিস্তা নদীর উপর এই হরিপুর পিচিঘাটার ব্রিজটা, যেটা দেখার জন্য হাজার হাজার জনতা মানুষ প্রতিদিনই ভিড় জমায় এই হরিপুর ব্রিজ পয়েন্টে। আপনারা জানেন, গাইবান্ধা থেকে শুরু করে বগুড়া থেকেও উত্তরবঙ্গের যত মানুষ রয়েছে, তারা সব সময় প্রতিদিনে আসতেছে একে একে এসে হরিপুর ব্রিজের এই সৌন্দর্য মনোরম দৃশ্য উপভোগ করে তারা চলে যাচ্ছে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাক্ষাৎকার নিয়েছি। তারা ব্রিজ সম্পর্কে শতভাগ নিশ্চয়তা দিয়েছে। তারা ব্রিজের উপকার সম্পর্কে বলেছে। এই ব্রিজ হলে শতভাগ উপকৃত হবে দুই পারে মানুষ। সেই সঙ্গে বিশেষ করে কুড়িগ্রাম এবং চিলমারি অংশের মানুষের বেশি লাভবান হবে। তারা বেশি উপকার ভোগ করবে এবং তাদের আমরা বিভিন্ন জনের মাধ্যমে এবং বিভিন্ন গবেষকদের গবেষণা থেকে জানতে পেরেছি যে হরিপুর ব্রিজ উদ্বোধন হলে প্রায় 100 কিলোমিটার পথ তাদের বাঁচবে। ঢাকার থেকে দূরত্ব তাদের প্রায় 100 কিলোমিটার পথ বাঁচবে, যেটা তাদের জন্য বিস্তর একটা সময় বাঁচবে আর কি। যেটা এক সময় তাদের যাইতে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা এবং 10 ঘন্টা লাগতো, সেটা সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টায় তারা ঢাকা থেকে কুড়িগ্রাম চিলমারিতে আসতে পারবে, যেটা তাদের জন্য আশীর্বাদ বলে আমি মনে করি। এবং চিলমারি অংশের মানুষের নদী ভাঙ্গন, নদী গড়ার এবং হরিপুর অংশের মানুষের নদী ভাঙ্গন করার মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা চলতো, যেটা এই হরিপুর ব্রিজ হওয়ার ফলে, এই ব্রিজ তৈরি হওয়ার ফলে তাদের যেটা সেই কষ্টটা লাঘব হবে। দুই পারে মানুষের যে নদী ভাঙ্গনের প্রকোপ বাড়তো, সেটি নির্গুম হয়ে গিয়েছে এবং দুই পারে নদী শাসন হওয়ার ফলে তাদের সেই নদী ভাঙ্গন থেকে তারা মুক্তি পাবে। এবং দুই পারে মানুষের কৃষি প্রধান যে দুই পারে মানুষ, তারা কৃষি পণ্য নিয়ে সহজেই চলাফেরা করতে পারবে। তো এই ছিল আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।